কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় রাধা গোবিন্দের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলের আরও একটি নতুন দিনের নতুন দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বে আপনাদের সবাইকে জানাই মূলত স্বাগতম। আশা করছি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজ 20শে মার্চ 2026, আজকের বাংলা তারিখ হচ্ছে বন্ধুরা 5ই চৈত্র 1432 বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে শুক্রবার। তো বন্ধুরা, আজকের এই শুক্রবারের তিথি এবং যোগ অনুসাপেক্ষে তো পাশাপাশি যে বিষয়টি লক্ষ্য করা যাবে, আজকের যোগ ব্রহ্মযোগ যেহেতু এবং আজকের তিথি হচ্ছে দ্বিতীয়া, তো এইরকম একটা বিরল যোগে আমরা আলোচনা করব মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত, অর্থাৎ কালপুরুষের রাশি বিভাগের 12টা রাশির ক্ষেত্রে সর্বোত্তর ফলাফল কেমন কি হবে। আজকের এই তিথিতে 12টা লগ্নের ক্ষেত্রে পারিবারিক দিক থেকে শুরু করে প্রেম সম্পর্ক, স্বাস্থ্যের দিক, প্রত্যেকটা বিষয় জুড়ে কেমন কি প্রেডিকশন হবে তা আজকের এই পর্বে আমরা নিখুঁতভাবে স্টেপ বাই স্টেপ একের পর এক আলোচনা করব। তাই আপনাদেরকে বলি, আপনারা নিজেদের রাশি অনুসাপেক্ষে সম্পূর্ণ আপডেটটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। সম্পূর্ণ আপডেটটি দেখে বন্ধুরা কেমন লাগলো বা এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও নিজেদের শ্রদ্ধা এবং ভক্তি প্রতিবেদনতে একটি বার লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়, অবশ্যই লিখে যাবেন। এছাড়াও বন্ধুরা একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তো চলুন সবার প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। তো আজ শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি, আজকের নক্ষত্র হচ্ছে রেবতী নক্ষত্র, আজকের করণ হচ্ছে বালক করণ এবং আগামী সময়কালে কৌলভ করণ শুরু হবে। আজকের যোগ হচ্ছে বন্ধুরা ব্রহ্মযোগ। এরপরে বলি সূর্যোদয়। দেখুন, সূর্যোদয় রয়েছে ভোর 5:43:45, সূর্যাস্ত রয়েছে বিকেল 5:49 তথা 55 আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বন্ধুরা মীন রাশি, অর্থাৎ আজকের ক্ষেত্রেও কিন্তু মীন রাশিতে চন্দ্র ট্রানজিট করবে, যার কারণে আজকের তিথিতে জন্মগ্রহণকারী শিশুদের রাশি হবে মীন রাশি। এরপরে বলি চন্দ্রোদয়। চন্দ্রোদয় রয়েছে সকাল 6:17:59, চন্দ্রাস্ত রয়েছে সন্ধ্যা 6:11 তথা 59। এরপরে বলি আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে অশুভ সময় বেলা বা দুষ্ট সন্ধি সময় রয়েছে সকাল 8:08:59 থেকে সকাল 8:57 তথা 23 পর্যন্ত। তো এই দুষ্ট মুহূর্তকালে বা অশুভ সময়কালে যে কোনো প্রকারের শুভকর্ম করা থেকে আপনারা বিরত থাকবেন, সাবধান এবং সচেতন বেশি বেশি করে থাকবেন এবং মেনলি আপনারা এই সময়কালে ইষ্টনাম জপ, ইষ্টনাম চিন্তন বেশি করে করবেন। এছাড়াও বলি বন্ধুরা, অভিজিৎ মুহূর্ত বেলা তথা শুভ সন্ধিক্ষণ রয়েছে সকাল 11:22:37 থেকে দুপুর 12:11 তথা 2 পর্যন্ত। তো এই শুভ সন্ধিকালে বা শুভ সময়কালে যে কোনো প্রকারের শুভকর্ম নির্দ্বিধায় নিঃসংকোচে করে তুলতে পারবেন, ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন, যে কোনো কাজে অনায়াসেই কিন্তু একটা উন্নতি লক্ষ্য করবেন। তো চলুন বন্ধুরা এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো বন্ধুরা, সবার প্রথমে মেষ রাশি তথা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো দেখুন মেষ লগ্নের ক্ষেত্রে কিন্তু বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে যে আজ কাজের চাপে পরিবারকে খুব একটা সময় দিতে না পারলেও বাড়ির সদস্যরা আপনার প্রতি কিন্তু একান্তই বলবো সহানুভূতিশীল অনেকখানি থাকবে। জীবনসঙ্গীর কোনো বিশেষ আবদার আজ পূরণ করার চেষ্টা করুন, এমনকি ছোটদের সাথে খেলাধুলো বা গল্পগুজবে কিছুটা সময় কাটলে মন অনেকটাই হালকা হবে। আজ সঙ্গীর সাথে ছোটোখাটো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি একটা সৃষ্টি হতে পারে, তাই অযথা তর্কে বলবো যাবেন না। যারা প্রেমের প্রস্তাব দেওয়ার কথা ভাবছেন আপনাদের জন্য দিনটি অনুকূল থাকবে, সম্পর্কে রোম্যান্টিকতা অনেকখানি বজায় থাকবে। রিয়েল এস্টেট বা লোহা জাগতিক ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন আজকের দিনটি আপনাদের জন্য সর্বশ্রেষ্ঠময় দিন একান্তই হয়ে উঠবে। এমনকি চাকরিতে আজ আপনার সুশৃঙ্খল কাজের ধরন বসকে অনেকটাই কিন্তু সন্তুষ্ট করে তুলবে। সহকর্মীদের থেকে আজ বিশেষ সহযোগিতা পাওয়ার সম্ভাবনা কম, তাই নিজের উপর ভরসা রেখে অবশ্যই চলুন। আর্থিক অবস্থার ক্ষেত্রে বলি, দেখুন আজ আয়ের চেয়ে ব্যয়ের পরিমাণ কিছুটা মাত্রায় কিন্তু বেশি হতে বা বেশি থাকতে কিন্তু একটা লক্ষ্য করা যেতে পারে। বাড়ি বা গাড়ির পেছনে বড় অঙ্কের খরচ হওয়ারও কিন্তু একটা যোগ রয়েছে, এমনকি লেনদেনের সময় নথিপত্র ভালো করে যাচাই অবশ্যই করে নিন। জয়েন্টের ব্যথা বা গাঁটে বাত আজ কিছুটা কষ্ট দিতে পারে আপনাদেরকে। এছাড়াও বলবো বন্ধুরা, যেনারা জটিল কোনো সমস্যা আগে থেকে ভুগছিলেন আপনারা বিশেষ স্বাস্থ্যের দিকে লক্ষ্য নজর রেখে চলবেন, ঠান্ডা লাগা থেকে সাবধান থাকবেন, নিয়মিত হালকা ব্যায়াম শরীরকে সচল রাখতে অনেকখানি সাহায্য করবে।
তো বলি বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 12, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে গোলাপি, শুভ রত্ন হবে প্রবাল। তো বন্ধুরা আপনারা সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে বৃষ রাশি তথা বৃষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে অতিবাহিত হবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, আজ বন্ধুদের থেকে আপনারা কিন্তু বিশেষ কোনো সাহায্য বা উপহার পেতে পারেন। বাড়িতে কোনো আত্মীয়ের সাফল্যে আপনাদের একটা আনন্দের পরিবেশ কিন্তু বজায় থাকবে। তবে আপনাদের অতিরিক্ত জেদ এবং ক্রোধের বশে কিন্তু কোনো কিছু সমস্যাও কিন্তু একটা বিকেলের দিকে সৃষ্টি হতে পারে পারিবারিক জীবনে। ভাই বোনদের সাথে সম্পর্কে টানাপোড়েন আজ সম্পূর্ণ মিটে যাবে। এমনকি বিকেলের দিকে সামাজিক কোনো কাজে অংশ নিতে পারেন। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে বলি, আজকের দিনটি অত্যন্তই শুভ দিন হিসেবে গণন্য হবে। সঙ্গীর সাথে আজ দীর্ঘ আলোচনার মাধ্যমে ভবিষ্যৎ পরিকল্পনা আপনারা করে উঠতে পারবেন। বিবাহিতদের জন্য আজ একে অপরের পাশে থাকার এবং ভরসা জোগানোর দিন হবে। কর্মের ক্ষেত্রে বলি, দেখুন ফিন্যান্সিং বা ডিজিটাল মার্কেটিংয়ের সাথে যুক্ত ব্যক্তিদের জন্য আজ নতুন ক্লায়েন্ট পাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে আপনার উদ্ভাবনী শক্তি আজ প্রশংসায়িত হবে এবং নতুন কোনো সফটওয়্যার বা কাজ শেখার জন্য দিনটি কিন্তু দারুণ হবে। নতুন কোনো ক্ষেত্রে পদক্ষেপ নিতে চাইছেন সেহেতু বলবো আজকের দিনটা মোটামুটিভাবে কাটতে চলেছে। স্বাস্থ্যের দিক থেকে বলি, আপনাদের চোখের ক্লান্তি বা মাথা ঘোরার সমস্যা একটা দেখা দিতে পারে, গ্যাস অ্যাসিডিটির মতো সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও সন্ধ্যার দিকে বয়স্ক সদস্যদের ক্ষেত্রে গাঁটের ব্যথা, এছাড়াও জ্বর সর্দি কাশি প্রমুখ সমূহ সমস্যা কিন্তু লক্ষ্য করা যেতে পারে। সেহেতু বলবো স্বাস্থ্যের দিকে অবশ্যই সচেতন থেকে বা খেয়াল রেখে অবশ্যই আপনারা চলবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 11, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুরা আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, আজ গৃহে আধ্যাত্মিক কোনো অনুষ্ঠানের একটা আয়োজন বা তড়িঝড়ি কিন্তু একটা চলতে পারে, যা আপনার মনকে অনেকখানি শান্ত এবং সজীব রাখবে। সমাজসেবা বা দান ধ্যানের মাধ্যমে আজ আপনি অন্যতম মানসিক প্রশান্তি পেয়ে যেতে পারবেন। এমনকি গুরুজনদের শরীরের বা স্বাস্থ্যের খবর নিন এবং তাদের সাথে আপনারা সুমধুর সময় কাটানোর চেষ্টা করুন। দিনটিকে কিন্তু খুব শুভভাবে আপনারা পরিচালনা করে উঠতে পারবেন। সঙ্গীর প্রতি আজ আপনার আবেগ অনেক পরিমাণ বেশি থাকবে। জীবনসঙ্গীর কোনো বড় সমস্যার সমাধানে আজ আপনি প্রধান অবলম্বন হয়ে দাঁড়াবেন। অবিবাহিতদের জীবনে আজ নতুন কারো ব্যক্তির কিন্তু একটা প্রবেশ হতে পারে, যা আপনাদের আনন্দের ধারাকে দ্বিগুণভাবে উদ্ভাসিত করবে। কর্মের দিক থেকে লেখালেখি, অভিনয় বা সৃজনশীল কোনো কাজের সাথে যারা যুক্ত রয়েছেন আপনাদের জন্য আজ নতুন কোনো সুযোগ বা কন্ট্রাক্ট সই করার কিন্তু একটা সুযোগ আসতে পারে। অফিসে কাজের চাপ বাড়লেও আজকের ক্ষেত্রে আপনার ধৈর্য সবার নজর কাড়বে এবং প্রত্যেকটা দায়িত্ব সামলে নিতে সহযোগিতা করবে। ঊর্ধ্বতর কর্তৃপক্ষের সুনজরে আজকের তিথিতে কিন্তু আপনারা থেকে চলতে পারবেন। আয়ের দিক থেকে বলি, আয়ের নতুন পদ আজকের ক্ষেত্রে খুলে যাবে। তবে বিলাসিতার চেয়ে ধর্মীয় কাজে বা অন্যের সাহায্যে আজ আপনার অর্থ কিছুটা পরিমাণ ব্যয় হয়ে যেতে পারে। লেনদেনের ক্ষেত্রে বলি, আজ তাড়াহুড়ো করবেন না, পৈতৃক সূত্র থেকে কিছু লাভের যোগও কিন্তু আছে। পাশাপাশি স্বাস্থ্যের দিক থেকে আজ পা বা গোড়ালির ব্যথায় কিছুটা আপনারা কষ্ট পেতে পারেন। এছাড়াও বলবো বন্ধুরা, আজকের ক্ষেত্রে কিন্তু যে বিষয়টি লক্ষ্য করা যাবে, দ্বিতীয়বার আঘাত লাগার যোগ আছে। অর্থাৎ ক্ষত জায়গা ছিল সেই জায়গায় কিন্তু একটা দ্বিতীয়বার আঘাত লাগার একটা কিন্তু সম্ভাবনা আজকের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে। এছাড়াও গুরুত্বপূর্ণ বিষয় যেটি, আপনারা যেনারা হাই ব্লাড প্রেশার, ব্লাড সুগার জনিত রোগী যেনারা রয়েছেন, আপনারা এই সমস্ত সমস্যায় জড়িত রয়েছেন, আপনারা অবশ্যই বলবো লিপিবদ্ধ তালিকা, খাদ্য তালিকা অবশ্যই অবলম্বন করুন এবং স্বাস্থ্যের দিকে বিশেষভাবে খেয়াল রেখে চলুন। তবে গুরুজনদের বিশেষ কিছু পরামর্শ আপনাদের জীবনে কিন্তু নানান দিক থেকে উপপলাদি হয়ে উঠবে, নানান রকম বাধা বিপত্তি থেকে বেরোতে পারবেন। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনারা একটা পজিটিভিটি লক্ষ্য করতে পারবেন গুরুজনদের পরামর্শ যদি মান্যতা করে চলেন। তো বলি বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 27, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে পোখরাজ। তো বন্ধুরা আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে কর্কট রাশি তথা কর্কট লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে অতিবাহিত হবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, আজ পরিবারের সাথে কোনো গঠনমূলক আলোচনা বা ভ্রমণের একটা পরিকল্পনা কিন্তু আপনারা করে উঠতে পারেন, যা কিন্তু সফল হওয়ার চান্সও কিন্তু মিনিমালি অনেকখানি থাকবে। এমনকি বড়দের আশীর্বাদ আজ আপনার জীবনের বড় কোনো বাধাকে দূর করতে, বিপত্তিকে দূর করতে অনেকখানি সাহায্য করবে। পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো জটিলতা চলে থাকলে আজ তার সুমীমাংসা হয়ে উঠবে। বাড়িতে কোনো
উৎসবেরও কিন্তু একটা আমেজ তৈরি হবে। তবে বলবো পাড়া প্রতিবেশী এবং নিকটাত্মীয়র সাথে আপনারা পার্সোনাল বা ব্যক্তিগত কোনো কিছু বিষয় নিয়ে কোনো কিছু তথ্য শেয়ার করবেন না, তাতে কিন্তু সমস্যা বৃদ্ধি পেতে পারে এবং কিছু সমস্যার দরুন কিন্তু একটা ঝগড়াঝাটির সৃষ্টি হতে পারে। প্রেমের ক্ষেত্রে বলি, আজ আবেগকে নিয়ন্ত্রণে রাখা যথার্থভাবে জরুরি সাব্যস্ত হবে। সঙ্গীর কোনো কথায় উত্তেজিত না হয়ে শান্তভাবে বলবো উত্তর দিন। বিবাহিতদের জন্য দিনটি সাধারণ হলেও বিকেলের দিকে কোনো বিশেষ কারণে আনন্দ কিন্তু অনেকখানি বাড়বে। যারা শিক্ষকতা, ওকালতি বা কাউন্সিলিং পেশার সাথে যুক্ত, পাশাপাশি বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানি করছেন, আপনাদের জন্য আজ অত্যন্তই শুভ দিন। ব্যবসার দিক থেকে এই সমস্ত দিক থেকে আপনারা উন্নতিটুকু লক্ষ্য করতে পারবেন। আপনার পরামর্শে আজ অনেকের উপহার হয়ে উঠবে। বিদেশের সাথে বাণিজ্যে আজ বড় কোনো বিনিয়োগ বা লেনদেনেরও কিন্তু একটা বিশেষ সুযোগ আসতে পারে। আর্থিক দিকের ক্ষেত্রে বললে দেখুন, আজ আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় থাকবে। বিশেষ করে মিউচুয়াল ফান্ড বা শেয়ার বাজারে যারা বিনিয়োগ করেন, আপনারা কিন্তু লাভের মুখ কিছুটা দেখতে পারবেন। আপনারা আজ কোনো ইতিবাচক ইঙ্গিত কিন্তু আর্থিক দিক থেকে মোটামুটি পেয়ে যেতে পারবেন। তবে খরচের ক্ষেত্রে বলবো বাজেটের সীমা অতিক্রম করবেন না। যতটুকু আপনাদের ইনকাম বা যতটুকু আপনাদের বাজেট, সেই বাজেট মেনে কিন্তু খরচাপাতি করবেন। স্বাস্থ্যের দিক থেকে থাইরয়েড বা হরমোনজনিত কোনো সমস্যা থাকলে আজ চিকিৎসকের পরামর্শ নিন। এপাশে লক্ষ্য করা যাবে ডান বাহুতে কিন্তু একটা পেশির টান পড়তে পারে, যা আপনাদের অস্বস্তিকর ব্যথা বেদনার মধ্য দিয়েও কিন্তু রীতিমতো নিয়ে যেতে পারে। অতিরিক্ত ওজন বৃদ্ধি থেকে বাঁচতে অবশ্যই বলবো খাদ্য তালিকায় পরিবর্তন আনার চেষ্টা করুন। ফ্যাটি জাতীয় খাবার অবশ্যই আজকের ক্ষেত্রে পরিত্যাগ করুন। জল বেশি করে খান, পর্যাপ্ত বিশ্রাম নিন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 13, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে নীলা। তো বন্ধুরা, আপনারা সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে সিংহ রাশি তথা সিংহ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, আজ পরিবারে আপনার কথার গুরুত্ব এবং মাধুর্যতা অনেকখানি কিন্তু থাকবে। আপনাদের কথার দাম থাকবে পরিবারের কাছে। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে আজ কোনো অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিতে পারেন, যা খুবই কার্যকারী ফল দিয়ে উঠবে আপনাদের জীবনে। গৃহে কোনো সংস্কারমূলক কাজের রীতিরীতি একটা কিন্তু চলতে পারে, এমনকি পরিকল্পনা থাকলে তার সেই সমস্ত দিক থেকে কিন্তু সূচনা করার জন্য ভালো দিন হবে। পরিবারের সাথে কোনো রকম কোনো আলোচনা করতে চাইলে কোনো কিছু নিজস্ব ব্যক্তিগত বিষয় নিয়ে আপনারা কিন্তু আজকের ক্ষেত্রে সেরে ফেলতে পারেন, কারণ আজকের তিথিতে পিতামাতার দিক থেকে ফুল সাপোর্টগুলো বা ফুল এফোর্টগুলো কিন্তু আপনারা পেতে পারবেন। এমনকি মায়ের সাথে সম্পর্কেরও কিন্তু একটা উন্নতি হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলি, আজ প্রিয়জনদের সাথে মেজাজ গরম করবেন না, অর্থাৎ ক্রোধবশত কোনো রকম কোনো কথাবার্তা আপনারা বলতে যাবেন না। অবশ্যই নমনীয়তা কথার মধ্যিখানে বজায় রাখা যথার্থভাবে প্রয়োজন। সম্পর্কে স্বচ্ছতা বলবো বজায় রাখুন। একে অপরের দিক থেকে বিশ্বাস এবং ভরসা ধরে রেখে চলুন। দাম্পত্য জীবনেও আজ একে অপরের প্রতি নির্ভরতা অনেকখানি বাড়বে। যারা একক জাতক জাতিকা রয়েছেন, আপনাদের আজ পুরনো কোনো বন্ধুর প্রতি ভালো লাগা একটা তৈরি হতে পারে, যা ভালোবাসায় পরিণত হতে পারে। যারা কারিগরি বা উৎপাদনশীল তথা ম্যানুফ্যাকচারিং কাজের সাথে যেনারা যুক্ত রয়েছেন, আপনাদের আজ কাজের চাপ বাড়লেও মুনাফা হবে দুর্দান্ত। কর্মস্থলে আজ আপনার পরিশ্রমের জন্য গোপন শত্রুরাও আপনার প্রশংসা করতে বাধ্য হবে। নতুন কোনো প্রযুক্তি শেখার একটা সুযোগও জীবনে আসতে দেখা যেতে পারে। এমনকি দীর্ঘদিনের আটকে থাকা পাওনা টাকা আজ উদ্ধারের সম্ভাবনা রয়েছে। তবে কোনো রকম কোনো লটারি ফাটকার দিক থেকে দূরে থাকাই বলবো আজ বুদ্ধিমানের কাজ হয়ে উঠবে সিংহ লগ্নের ক্ষেত্রে। আয়ের নতুন উৎস তৈরির জন্য আজ কোনো প্রভাবশালী ব্যক্তির থেকে পরামর্শ এবং সহযোগিতাগুলি পেয়ে যাবেন। আজ শরীরের নিম্নাংশে কোনো সংক্রমণের ভয় রয়েছে। পরিচ্ছন্নতার দিকে বাড়তি নজর দিন। মানসিক শান্তি বজায় রাখতে আজ রাতে কিছুটা ধ্যান বা প্রাণায়াম করা যথার্থভাবে প্রয়োজন সাব্যস্ত হবে। এছাড়াও বলি বন্ধুরা, আপনারা যেনারা হাই ব্লাড প্রেশার, ব্লাড সুগার কিংবা যারা হার্টজনিত সমস্যায় ভুগছেন, হার্টের সমস্যায় ভুগছেন, অবশ্যই আজকের ক্ষেত্রে বলবো সচেতন থেকে চলবেন। ডাক্তারি পরামর্শের সুবাদে অবশ্যই আপনারা চলার চেষ্টা করবেন। তো বলি বন্ধুরা, আজকের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 24, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে হলুদ, শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, আজ আপনার মধ্যস্থতায় পারিবারিক কোনো বিবাদ একান্তই কিন্তু মিটে যেতে পারে বা তার একটা স্থায়ী সমাধান সূত্র বেরিয়ে আসতে পারে। বাড়ির পরিবেশ শান্ত রাখতে আপনার কূটনৈতিক বুদ্ধি প্রশংসায়িত হবে। এমনকি ছোট ভাই বোনের ক্যারিয়ার সংক্রান্ত বিষয়ে আপনাকে আজ কিছুটা সময় দিতে হতে পারে। পরিবারের পাশে দাঁড়ানোর একটা সুযোগ আসবে, এই সুযোগকে বলবো হাতছাড়া করবেন না। অবশ্যই সকলকে সাহায্য করার চেষ্টা করুন।
যেইটুকু পারবেন যতটুকু পারবেন। সন্ধ্যার দিকে দুঃসম্পর্কের কোনো আত্মীয়র থেকে বিশেষ কোনো শুভ সংবাদ পাওয়ারও কিন্তু একটা যোগ তৈরি হবে। প্রেমের ক্ষেত্রে বলি, প্রেমের ক্ষেত্রে আজ এক রোমাঞ্চকর দিন হয়ে উঠবে। সঙ্গীর সাথে পুরনো কোনো মান অভিমান আজ উপহার বা সারপ্রাইজের মাধ্যমে মিটে যাবে। যারা অবিবাহিত রয়েছেন, আপনাদের আজ সামাজিক মাধ্যমে কোনো বিশেষ মানুষের সাথে পরিচয় হয়ে উঠতে পারে। বিবাহিতদের জন্য পারস্পরিক বিশ্বাস বাড়ানোর জন্য একটা বিশেষ উপসৃত দিন হয়ে উঠবে আজকের দিনটি। আজ কর্মক্ষেত্রে আপনার সৃজনশীলতা এক অনন্য উচ্চতায় থাকবে। বিশেষ করে যারা আর্কিটেকচার, ডিজাইন বা জনসংযোগের সাথে যুক্ত, আপনাদের জন্য দিনটি অভাবনীয় সাফল্যের হয়ে উঠবে। অফিসে আপনার দেওয়া কোনো প্রেজেন্টেশন বড় কোনো ডিল জীবনে কিন্তু এনে দিতে পারে। আর্থিক দিক থেকে বলি, আজ বিলাসিতার চেয়ে প্রয়োজনীয় জিনিসের পেছনে খরচ করলে পরে ভবিষ্যতে লাভবান হবেন। সঞ্চয়ের ক্ষেত্রে আজ নতুন কোনো বীমা বা সরকারি স্কিমে বিনিয়োগ করার কথাও কিন্তু ভাবতে পারেন। অংশীদারিত্বের ব্যবসায় আজ হিসাব নিকাশ পরিষ্কার রাখাটাও বলবো যথার্থভাবে জরুরি হবে। স্বাস্থ্যের দিক থেকে কোমর বা শিরদাঁড়ার ব্যথায় আজ কিছুটা ভোগান্তি হতে পারে, সেহেতু দীর্ঘদিন ঝুঁকে কাজ করবেন না এবং দীর্ঘ সময় ধরে ঝুঁকে কাজ করবেন না। পর্যাপ্ত পরিমাণ জল পান করুন, কারণ ডিহাইড্রেশন থেকে শরীরে অস্বস্তিকর ব্যথা যন্ত্রণা কিন্তু বাড়তে পারে। এছাড়াও ছোটোখাটো আঘাতপ্রাপ্তির যোগও কিন্তু দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। তাই বলবো প্রত্যেকটা কাজে ধীরে সুস্থে অবশ্যই কাজ করবেন, তাড়াহুড়ো কোনো কিছু বিষয় রীতিমতো আপনারা করবেন না। তো বলি বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 21, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে গেরুয়া, শুভ রত্ন হবে মুক্তা। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে তুলা রাশি তথা তুলা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো দেখুন, আজ পরিবারের সাথে কোনো দূর ভ্রমণ কিংবা তীর্থ ভ্রমণের একটা পরিকল্পনা হয়ে উঠতে পারে। বাড়িতে আধ্যাত্মিক পরিবেশ অনেকখানি বজায় থাকবে এবং বড়দের পরামর্শে আপনাদের জীবনের কোনো কাঠিন্যত্ব জীবন থেকে কিন্তু দূর হয়ে যাবে। তাছাড়াও পরিবারে কোনো গোপন তথ্য আজ সামনে আসতে পারে, যা আপনাকে কিছুটা মাঝে সাঝে অবাক করে তুলতে পারে। ধৈর্য ধরে পরিস্থিতি সামলান এবং সন্তানদের ক্যারিয়ার বা বিয়ে নিয়ে আজ কোনো বড় সিদ্ধান্তও কিন্তু নিতে হতে পারে। সম্পর্কের দিক থেকে আজ তীব্রতা ও আবেগ অনেকখানি বাড়বে, তবে সঙ্গীর ওপর নিজের মতামত চাপিয়ে দেবেন না, তাতে এককে আর হয়ে বসতে পারে বা যেটা ভাবছেন তার বিপরীতটা হয়ে বসতে পারে। তাই একাকী যারা আছেন, আপনারা কিন্তু নতুন পরিচিতি পেতে পারেন এবং একে অপরকে বলবো সময় দিয়ে চলুন। বিবাহিতদের জন্য অনেকটাই শান্তিপূর্ণ হতে পারে যদি আপনারা একে অপরের দিক থেকে শ্রদ্ধা এবং বিশ্বাস বজায় রেখে চলেন। কর্মের দিক থেকে বলি, শিক্ষা, আইন বা পরামর্শদাতা বা কনসালটেন্সি পেশার সাথে যেনারা যুক্ত রয়েছেন, আপনাদের আজ আয়ের পরিহার কিন্তু অনেকখানি বাড়বে। রীতিমতো ব্যবসায় আজ নতুন কোনো কৌশল অবলম্বন করলে দীর্ঘমেয়াদী লাভকে সুনিশ্চিত করতে পারবেন। বিদেশের সাথে যুক্ত ব্যবসায়ীরা সুসংবাদ কিন্তু আজকের ক্ষেত্রে পেয়ে যাচ্ছেন। আর্থিক দিক থেকে বলি, আয়ের নতুন উৎস খুলে যাবে। আর্থিক সঞ্চয় আজ মোটামুটি অনেকটাই বৃদ্ধি পেতে পারে, তবে ধর্মীয় বা সামাজিক কোনো কাজে আজ আপনার কিছু অর্থও কিন্তু ব্যয় হয়ে যাওয়ার একটা যোগ কিন্তু রয়েছে। স্বাস্থ্য এবং সতর্কতার ক্ষেত্রে বলি, ওজন বৃদ্ধির দিকে বিশেষ নজর দিন এবং তেল মশলাযুক্ত খাবার আজ এড়িয়ে চলাই বলবো মঙ্গলজনক হয়ে উঠবে। নিয়মিত শরীরচর্চায় অবশ্যই বলবো মনোযোগ দিয়ে অবশ্যই আপনারা চলুন। এমনকি আজকের ক্ষেত্রে যে বিষয়টি লক্ষ্য করা যাবে, যোগ ব্যায়াম বা মর্নিং ওয়াক করলে আজ আপনার মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্য অনেকটাই কিন্তু উন্নতি হতে দেখা যাবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 26, শুভ দিক হবে বন্ধুরা উত্তর দিক, শুভ রং হবে সোনালী, শুভ রত্ন হবে প্রবাল। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো দেখুন, আজ আপনার পরিবারে কোনো চাঞ্চল্যকর তত্ত্ব বা দীর্ঘদিনের গোপন সত্য কিন্তু সামনে আসতে পারে। এমন পরিস্থিতিতে উত্তেজিত না হয়ে ধৈর্য ও বিচক্ষণতার সাথে পরিস্থিতি সামলানোই হবে আপনাদের জন্য বুদ্ধিমানের কাজ। রীতিমতো সন্তানদের ক্যারিয়ার বা উচ্চশিক্ষা নিয়ে আজ আপনাকে কোনো বড় এবং চূড়ান্ত সিদ্ধান্তও কিন্তু নিতে হতে পারে, যা তাদের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল দেবে। পরিবারের বড়দের সাথে আজ সুসম্পর্ক অনেকখানি বজায় থাকবে এবং তাদের অভিজ্ঞতা লব্ধ পরামর্শ আপনাকে সঠিক পথ কিন্তু দেখিয়ে তুলবে। প্রেমের ক্ষেত্রে বলি, প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আজ এক ধরনের তীব্রতা ও গভীর আবেগ আপনাদের মধ্যে রীতিমতো কাজ করবে, তবে সাবধান থাকতে হবে যেন আপনি সঙ্গীর ওপর নিজের মতামত বা সিদ্ধান্ত জোর করে চাপিয়ে না দেন। এই দিকে একটু কিন্তু লক্ষ্য নজর রেখে চলতে হবে। যারা একাকী বা সিঙ্গেল জাতক জাতিকা আছেন, আপনারা কিন্তু আজ সামাজিক কোনো অনুষ্ঠানে নতুন কোনো আকর্ষণীয় ব্যক্তির সান্নিধ্যে আসতে পারেন। এমনকি
কর্মের দিক থেকে আজ কারিগরি বা টেকনিক্যাল কাজের সাথে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি অভাবনীয় সাফল্যের হয়ে উঠবে। কর্মস্থলে আপনার সূক্ষ্ম কাজের ধরন প্রশংসায়িত হবে। ব্যবসায়ীরা আজ পুরনো কোনো আটকে থাকা টাকা কিন্তু পাওনা করতে পারেন বা পেতে পারেন জীবনে, যা ব্যবসায়িক পুঁজি বাড়াতে অনেকখানি সহযোগিতা করবে আপনাদের জীবনে। পৈতৃক সম্পত্তি বা পারিবারিক ব্যবসা থেকে আজ বিশেষ লাভের যোগ রয়েছে। যারা ইঞ্জিনিয়ারিং বা আইটি সেক্টরে যুক্ত থেকে কাজ করছেন, আপনাদের পদোন্নতির আলোচনাও কিন্তু একটা হয়ে উঠতে পারে। শিক্ষার্থীদের জন্য দিনটি অত্যন্তই শুভ, বিশেষ করে যারা গবেষণামূলক কাজের সাথে যুক্ত বা পিএইচডি করছেন, আপনারা আজ কোনো বড় সূত্র বা দিশা কিন্তু জীবনে খুঁজে পেতে পারেন। শিক্ষকদের পূর্ণ সহযোগিতা আজ আপনার উচ্চশিক্ষার পথকে সুপ্রশস্তিত করে তুলবে। এরপরে বলি, আজ শরীরের শক্তির স্তর বা এনার্জি লেভেল কিছুটা কম থাকতে পারে। এক ধরনের অলসতা ভাব আপনাকে ঘিরে ধরতে পারে, যা কাজের ক্ষেত্রে বা কর্মের ক্ষেত্রে কিন্তু এক বাধা সৃষ্টি করবে। শারীরিক ও মানসিকভাবে চনমনে থাকতে আজ থেকে নিয়মিত যোগব্যায়াম ও প্রাণায়াম করা শুরু করুন। এছাড়াও কিন্তু বলবো বন্ধুরা, বিকেলের দিকে কিন্তু আপনাদের জ্বর, সর্দি কাশি সম ছোটোখাটো সমস্যা একটা লক্ষ্য করা যাবে। এছাড়াও ছোটোখাটো চোট লাগা, আঘাত লাগার প্রবণতাও কিন্তু লক্ষ্য করা যাবে। তাই বলবো, শরীরের প্রতি বিশেষ যত্ন নেওয়াটাই কিন্তু হবে আপনাদের জীবনের আজ মূল উদ্দেশ্য। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 34, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে বাদামি, শুভ রত্ন হবে মুক্তা। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে ধনু রাশি তথা ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো দেখুন, আজ পরিবারের সাথে বিশেষত আপনারা কোনো জায়গায় বেড়াতে গিয়ে বা ঘুরতে গিয়ে কিন্তু একটা মানসিক তৃপ্তি অনুভব করবেন। একসঙ্গে একটা সুমধুর সময় কাটিয়ে তুলতে পারবেন। বাড়িতে আধ্যাত্মিক এবং শান্তময় পরিবেশ অনেকটাই বলবো বজায় থাকবে, যা আপনার মানসিক ক্লান্তি দূর করার এক অন্যতম প্রণৌষধি হয়ে উঠবে। পরিবারের বড়দের বা গুরুজনদের পরামর্শ আজ আপনার সর্বাঙ্গিক ক্ষেত্রে জটিল থেকে জটিলতম সমস্যার সমাধান হয়ে উঠবে। ভাই বোনদের সাথে সম্পর্কের মাধুর্য বাড়বে এবং কোনো পারিবারিক উৎসবে যোগ দেওয়ারও কিন্তু একটা চান্স বা সুযোগ আসতে পারে জীবনে। প্রেমের ক্ষেত্রে বলি, আজ আপনার দিক থেকে কিছুটা উদাসীনতা আসতে পারে, যা সঙ্গীকে ব্যথিত করে তুলতে পারে। সম্পর্কে সজীবতা বজায় রাখতে সঙ্গীকে পর্যাপ্ত সময় দিন এবং তার ছোটখাটো চাহিদাকে গুরুত্ব দেওয়ার চেষ্টা অবশ্যই করুন আজকের ক্ষেত্রে। বিবাহিতদের জন্য দিনটি অত্যন্তই শান্তপূর্ণভাবে কাটবে। এছাড়াও বন্ধুরা, একে অপরের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা অনেকটাই কিন্তু বজায় থাকবে অন্যান্য দিনের তুলনায়। সন্ধ্যার দিকে দেখা যাবে যে বিষয়টি সঙ্গীর সাথে কোনো গঠনমূলক আলোচনাও কিন্তু আপনারা করে ফেলতে পারবেন। এছাড়াও বলি বন্ধুরা, শিক্ষা, আইন বা পরামর্শদাতা কাজের সাথে এই সমস্ত লাইনের সাথে যারা যুক্ত রয়েছেন, আপনাদের জন্য আজ একাধিক দিক থেকে কিন্তু সুযোগ আসতে লক্ষ্য করা যাবে এবং আয়েরও সুযোগ অনেকটাই বৃদ্ধি পাবে। ব্যবসায় আজ নতুন কোনো কৌশল বা টেকনিক অবলম্বন করলে দীর্ঘমেয়াদী লাভের মুখ পরিদর্শন করতে পারবেন। বিদেশের সাথে যুক্ত ব্যবসায়ীরা আজ বড় কোনো চুক্তিতে সই করে উঠতে পারেন। চাকুরিজীবীরা একান্তই বলবো, অফিসের জটিল পরিস্থিতি আজ নিজের বুদ্ধি এবং প্রকৌশলের মাধ্যমে সামলে নিতে পারবেন। যারা উচ্চ গবেষণা বা উচ্চতর ডিগ্রি অর্জনের চেষ্টা করছেন, উচ্চতর পদে আছেন, আপনারা আজ কোনো ইতিবাচক খবর বা স্বীকৃতি জীবনে পেয়ে যেতে পারবেন। পড়াশোনার প্রতি একাগ্রতা বাড়বে এবং যারা কোনো প্রতিযোগিতামূলক ইন্টারভিউ দিচ্ছেন এই সমস্ত লাইনে, আপনারা আত্মবিশ্বাসের সাথে ভালো ফল করে উঠতে পারবেন আজকের তিথিতে। লাইব্রেরি বা ইন্টারনেটে পড়াশোনার জন্য আজ বাড়তি সময় ব্যয় করতে পারেন আপনারা। স্বাস্থ্যের দিক থেকে বলি, আজ আপনার ওজন বৃদ্ধির প্রবণতা একটা কিন্তু জীবনে দেখা যেতে পারে, তাই খাবারের তালিকায় সচেতনতা ধরে রাখা যথার্থভাবে প্রয়োজন হবে। অতিরিক্ত তেল মশলাযুক্ত বা ফাস্টফুড জাতীয় খাবার দাবার একান্তই এড়িয়ে চলাই বলবো ভালো হবে। তাছাড়াও পেটের অস্বস্তিকর একটা ব্যথা কিন্তু দুপুরের দিকে লক্ষ্য করা যেতে পারে, তাই বলবো অবশ্যই আজকের ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণ জল পান করুন, স্বাস্থ্যের দিকে লক্ষ্য নজর রেখে চলুন, নিয়মিত মর্নিং ওয়ার্ক করুন, মেডিটেশন করুন। এগুলি কিন্তু আপনাদের মেটাবলিজমকে বা ফ্যাটি লিভারকে কিন্তু কন্ট্রোলে রাখতে সাহায্য করবে। আপনাদের শারীরিক এবং মানসিক দিক থেকে কিন্তু আপনাদেরকে সুস্থ এবং স্বাভাবিক অনেকখানি রাখবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 26, শুভ দিক হবে ঈশান কোণ, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলে সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বলি বন্ধুরা, এবারে মকর রাশি তথা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো দেখুন, আজ অতিরিক্ত কর্মব্যস্ততার কারণে পরিবারকে পর্যাপ্ত সময় দেওয়া আপনার জন্য কঠিন হয়ে উঠতে পারে।
এই নিয়ে জীবনসঙ্গীর সাথে আজ সামান্য মান অভিমানের পালা বা দূরত্ব কিন্তু রীতিমতো একটা সৃষ্টি হতে পারে। তবে বিকেলের পর পরিস্থিতি স্বাভাবিক ধীরে ধীরে কিন্তু হয়ে উঠবে এবং পরিবারের কারোর মাধ্যমে বা সহযোগিতার কারণে কোনো আনন্দদায়ক খবরও কিন্তু আপনার মন ভালো করে দেবে। বাড়ির ছোটদের সাথে কিছুটা সময় কাটালে পরে আজ আপনার মানসিক চাপ অনেকটাই কমে যাবে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে বলি, আজ উন্নতির এক অন্যতম সচিব দিন হয়ে উঠবে। বিয়ের আলোচনায় আজ বিশেষ গতি আসবে এবং কোনো ভালো সম্বন্ধ পাকা হওয়ারও কিন্তু একটা চান্স রয়েছে। প্রিয়জনের সাথে আজ কোনো রেস্টুরেন্ট বা সুন্দর জায়গায় আপনারা মানসম্মত সময় কাটাতে পারবেন, যা আপনাদের আনন্দের প্রবাহ সূত্রকে বৃদ্ধি করে তুলবে। বিবাহিতদের জন্য বলি, দিনটি দায়িত্বশীলতার তৎপরতার সহিত কাটবে। একে অপরের পাশে দাঁড়িয়ে কোনো কঠিন সমস্যার সমাধান করে উঠতে পারবেন, পাশে থাকতে পারবেন। কর্ম এবং ক্যারিয়ারের বিষয়ে বলি, দেখুন নির্মাণ কাজ বা কনস্ট্রাকশন ব্যবসার সাথে যেনারা যুক্ত রয়েছেন, আপনাদের আজ বড় কোনো ডিল বা যোগাযোগ প্রস্তুতি হওয়ার প্রবল একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। চাকুরিজীবীরা অফিসের কোনো জটিল এবং চ্যালেঞ্জিং প্রজেক্ট আজ সফলভাবে শেষ করতে পারবেন, যা আপনার ভাবমূর্তিকে অনেকটাই উজ্জ্বল করে তুলবে। সহকর্মীরা আজ আপনার থেকে কাজের টিপস নিতে আসতে পারে। পদোন্নতির সুপ্ত যোগ আজ আপনার রাশিতে দেখা যাচ্ছে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে বলবো, আজ বাড়তি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। কারো প্ররোচনায় বা আবেগের বশবর্তী হয়ে আজ টাকা বিনিয়োগ করবেন না বা কাউকে রীতিমতো ধার দিতে যাবেন না। আজ সঞ্চয়ের চেয়ে ব্যয়ের পরিমাণ কিছুটা পরিমাণ বেশি হতে পারে, বিশেষ করে বাড়ির সংস্কার বা কেনাকাটার পেছনে। কাউকে টাকা ধার দেওয়ার আগে বলবো দ্বিতীয়বার অবশ্যই ভাববেন। পাশাপাশি যে বিষয়টি দেখা যাবে, স্বাস্থ্যের দিক থেকে হাঁটু বা হাড়ের জয়েন্টে ব্যথার সমস্যা দেখা দিতে পারে। ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খান এবং হাড়ের যত্নে সচেতন হন। দীর্ঘক্ষণ এক জায়গায় বসে না থেকে অবশ্যই একটুকু রেস্ট নিয়ে অবশ্যই কাজ করুন আজকের ক্ষেত্রে। এবং বলবো ঠান্ডা লাগা থেকে সাবধান থাকাটাও কিন্তু যথার্থভাবে প্রয়োজনবদ্ধ হয়ে উঠবে মকর লগ্নের ক্ষেত্রে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে বলি, শুভ সংখ্যা হবে 33, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে গোলাপি, শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো দেখুন, বন্ধুদের সাথে আড্ডায় বা গেট টুগেদারের মাধ্যমে আজ আপনার অনেকটা সুমধুর সময় কাটতে চলেছে। পরিবারে কোনো বড় উৎসব বা মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা আজ চূড়ান্ত পর্যায়েও কিন্তু পৌঁছে যেতে পারে। ভাই বোনদের সাথে সম্পর্কের দৃশ্যত্ব ভাব একটা উন্নতি হবে এবং তাদের পক্ষ থেকে বিশেষ কোনো সাহায্য বা উপহার আপনারা কিন্তু পেয়ে যেতে পারবেন। সামাজিক প্রতিপত্তি আজকের তিথিতে অনেকখানি বাড়তে লক্ষ্য করা যাবে এবং কোনো সমাজসেবামূলক কাজে অংশ নিয়ে আপনি প্রশংসায়িত হয়ে উঠতে পারবেন। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে বলি, আজ নতুন কোনো রোমাঞ্চকর চমক কিন্তু জীবনে আসতে পারে, যা আপনাকে অত্যন্ত খুশি করে তুলবে। এরপরে বলি, সঙ্গীর কোনো বিশেষ আচরণ বা সারপ্রাইজ আজ আপনাকে অনেকখানি মুগ্ধ করবে। বিবাহিতদের জন্য দিনটি পারস্পরিক ভালোবাসার এবং একে অপরের প্রতি গভীর আস্থার হয়ে উঠবে। একাকী যারা আছেন, আপনারা পুরনো কোনো পরিস্থিতির মাধ্যমে প্রেমের প্রস্তাব জীবনে কিন্তু পেয়ে যেতে পারবেন। যারা অনলাইনে থেকে কাজ করেন, ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সার রয়েছেন, আপনাদের জন্য দিনটি অসাধারণভাবে কাটবে। নতুন কোনো বড় ক্লায়েন্ট বা প্রজেক্ট পাওয়ারও কিন্তু প্রবল চান্স বা সম্ভাবনা রয়েছে। ব্যবসায় নতুন কোনো বৈপ্লবিক পরিবর্তন বা পরিকল্পনা কিন্তু বাস্তবায়নের সুযোগ করার মতো একটা সুযোগ পাবেন, যা ভবিষ্যতে লাভের পথকে প্রশস্তময় করবে। এমনকি অফিসে আপনার আধুনিক চিন্তাধারা আজ ঊর্ধ্বতর কর্তৃপক্ষের দ্বারা প্রশংসায়িত হবে। আর্থিক দিক থেকে বলি, অর্থভাগ্য আজ বেশ ভালো থাকবে। পুরনো কোনো বিনিয়োগ বা পৈতৃক সম্পত্তি থেকে আজ অপ্রত্যাশিতভাবে কিন্তু লাভ একটা আসতে পারে জীবনে। শখের কোনো দামি গ্যাজেট বা স্মার্টফোন কেনার পরিকল্পনা থাকলে আজ কার্যকর করে উঠতে পারেন। আয়ের উৎস আজ বৃদ্ধি পাবে এবং আপনার আর্থিক সঞ্চয়ের গ্রাফ ঊর্ধ্বমুখী থাকতে লক্ষ্য করা যাবে। স্বাস্থ্যের দিক থেকে স্নায়বিক চাপ বা কাজের চাপে টেনশন ও ক্লান্তি বাড়তে পারে। হালকা গান শোনা, নিজের পছন্দের জায়গায় একাকী কিছুটা সময় কাটানো, এই কাজগুলি কিন্তু আপনাদেরকে একটা মানসিক স্থিতিশীলতা প্রদান করবে। পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন এবং চোখের উপর বেশি চাপ দেবেন না এবং মস্তিষ্কের উপর বলবো আজকের ক্ষেত্রে বেশি করে চাপ দিবেন না, তাহলে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 39, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে হলুদ, শুভ রত্ন হবে পোখরাজ। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে সবার শেষে মীন রাশি তথা মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমন ভাবে অতিবাহিত হতে চলেছে সে বিষয়ে কথা বললে, তো দেখুন, আজ আপনার দান ধ্যান বা সেবা
আজ আপনার দান ধ্যান বা সেবামূলক কাজে প্রবল আগ্রহ, একটা চিন্তাধারা কিন্তু বাড়বে। পরিবারে কোনো ধর্মীয় আলোচনার কেন্দ্রবিন্দু আপনারা কিন্তু হয়ে উঠতে পারবেন। এমনকি গুরুজনদের সেবা করে এবং তাদের আশীর্বাদ নিয়ে আজ আপনার প্রতিটি কাজ সফল হয়ে উঠবে। মানসিক শান্তি বজায় থাকবে এবং বাড়ির পরিবেশে এক ধরনের আধ্যাত্মিকতা অনুভব করতে পারবেন আপনারা। সন্তানদের সাফল্যে আজ রীতিমতো সমাজে আপনার পদমর্যাদা বাড়বে। সঙ্গীর সাথে নিজের গভীর আবেগ ও ভালোবাসা কিন্তু ভাগ করে নেওয়ার জন্য আজকের দিনটা খুবই ভালো দিন। জীবনসঙ্গীর সাথে আপনার বোঝাপড়া আজ এক নতুন উচ্চতায় পৌঁছবে। যারা প্রেমের সম্পর্কে জড়িত আছেন, আপনারা আজ ভবিষ্যৎ নিয়ে কোনো বড় পরিকল্পনা করে উঠতে পারবেন। বিবাহিতদের ক্ষেত্রে দিনটি মধুরভাবে কাটবে এবং একে অপরকে আপনারা সময় দিয়ে কিন্তু কাটাতে পারবেন এবং একে অপরের পরিপূরক হয়ে কাজ করতে পারবেন। যারা এনজিও, সমাজসেবামূলক প্রতিষ্ঠান বা ট্রাস্টের কোম্পানির সাথে যারা যুক্ত, আপনারা আজ বিশেষ সম্মান বা পদক কিন্তু পেয়ে যেতে পারবেন। অফিসের সৃজনশীল কাজে আপনার অসাধারণ পারদর্শিতা ঊর্ধ্বতর কর্মকর্তাদের সন্তুষ্ট করিয়ে তুলবে। সহকর্মীরা আজ আপনার থেকে অনুপ্রেরণা পাবে। লেখক, গায়ক বা শিল্পীদের জন্য দিনটি সাফল্যের শিখরে পৌঁছানোর মতো হয়ে উঠবে। আর্থিক দিক থেকে আয়ের নতুন নতুন সুযোগ এলেও আজ ব্যয়ের পরিমাণও কিন্তু অনেকটা পাল্লা দিয়ে বাড়বে। বিশেষ করে ধর্মীয় কাজ, দান বা সমাজসেবামূলক উদ্যোগে আপনার অর্থ ব্যয় হওয়ার যোগ থাকছে প্রবল। লেনদেনের সময় সমস্ত নথিপত্র এবং শর্তাবলী সতর্কতার সাথে পরীক্ষা করে নিন, অবশ্যই দেখে নিন। পৈতৃক সম্পত্তি থেকেও কিন্তু কোনো স্থাবর সম্পত্তি প্রাপ্তির একটা সম্ভাবনা দেখা যাবে। পাশাপাশি স্বাস্থ্যের দিক থেকে অনিদ্রা বা পা ফোলার মতো সমস্যা আপনাকে কিছুটা কষ্ট দিতে পারে। ঘুমানোর আগে মোবাইল বা ল্যাপটপ ব্যবহার না করে শান্তভাবে হাত পা ধুয়ে বিশ্রাম নিন। প্রচুর পরিমাণে আজকের ক্ষেত্রে বলবো জল পান করুন এবং পায়ের পাতার ব্যথার প্রতি বিশেষ যত্নশীল হন। মেডিটেশন করলে আজ আপনাকে অনেকটাই ভাবে কিন্তু মানসিক অস্থিরতা থেকে কিন্তু সাহায্য অর্থাৎ বেরিয়ে আসতে রক্ষা করবে। তাছাড়াও বলি বন্ধুরা, সন্তানদের স্বাস্থ্যের দিকে বিশেষভাবে লক্ষ্য নজর রেখে চলবেন এবং রাস্তাঘাটে চলার ক্ষেত্রেও বিশেষভাবে সচেতনতা অবলম্বন করে অবশ্যই চলবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 33, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেত প্রবাল। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি কেমন লাগলো, এই বিষয়ে আপনাদের কেমন কি মতামত তা কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। নমস্কার।